এতগুলো ধ্বংস করার পরেও এই মসজিদটা যে রাখছে এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া কিছু না। আস্ত একটি গ্রামসহ শত শত একর জায়গা জমি তলিয়ে গেছে মাটির নিচে। এক সময়ের বসতিপূর্ণ গ্রামটি পানির অতল গহীনে তলিয়ে গেলেও মহান স্রষ্টার কুদরতে অক্ষত দাঁড়িয়ে আছে গ্রামের মসজিদটি। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া রঘুনাথপুর মৌজার জিগাগাড়ি গ্রামে। জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের কারণে প্রায় 650 একর জমি তলিয়ে গিয়ে বিশাল জলাশয়ের সৃষ্টি হয়। এতে অস্তিত্ব হারায় জিগাগাড়ি গ্রামটি। গ্রামটির চিহ্ন হিসাবে বর্তমানে কয়েকটি খেজুর গাছ এবং এই অলৌকিক মসজিদটি কালে সাক্ষী হয়ে আছে। এখানে তো একটা গ্রাম ছিল, পুরো বসতি ছিল। এই গ্রামটা উঠে গিয়েছে, মসজিদটা এখনো আছে, আল্লাহর রহম। মসজিদটা এখনো ভালোই আছে, আর লোকজন চলে গেছে বিভিন্ন জায়গায়। ওই কয়লা খনি নিচে কয়লা টানতেছে, এই কারণে ধীরে ধীরে পর্যক্রমে দাবতেছে। এটা তো সম্পূর্ণ কৃষি জমি, প্রভাব পড়বে না। এখানে তো সম্পূর্ণ সোনার ফসল লেগে আবাদ হইতে হয় জায়গাগুলো। স্থানীয়রা জানায়, একসময় গ্রামটির আশপাশে সব আবাদি জমি ছিল। গলা ভরা ধান আর পুকুর ভরা মাছ যেন গ্রামটিকে সমৃদ্ধ করে রাখত। কয়লা খননের ফলে আস্তে আস্তে বিলীন হয়ে যায় গ্রামটি। ক্ষতিপূরণ নিয়ে অন্যত্র চলে যায় গ্রামবাসী। ধ্বংসস্তূপের মাঝে অক্ষত থেকে যায় মসজিদটি। আমাদের বাড়ি এই গ্রামেই ছিল, এখন তো নাই, তলে গেছে কয়লা খনির কারণে। এই অবস্থায় এই মসজিদ এখন পর্যন্ত আছে। আমি আমার জন্মের পর থেকে এই মসজিদ এখানেই দেখতেছি। সরেজমিনে জানা যায়, বিশাল একটি জলাশয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে মসজিদটি। দেখে মনে হয় কোনো কালে এখানে একটি বিশাল বিল ছিল। এই মসজিদটিতে নিয়মিত 5 ওয়াক্ত ইবাদত বন্দেগী আগের মতো হয় না। মাঝে মধ্যে গ্রামের মানুষ তাদের পৈতৃক ভিটেমাটি দেখতে এসে এখানে নামাজ আদায় করেন। এটা একমাত্র আল্লাহর ইচ্ছে, তাছাড়া এভাবে সম্ভব না। ওইখানে আল্লাহ এতগুলো ধ্বংস করার পরেও এই মসজিদটা যে রাখছে এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া কিছু না। দেশের জ্বালানির চাহিদা মেটাতে 2003 সালের 23 এপ্রিল বড়পুকুরিয়ার কয়লা উত্তোলনের উদ্বোধন হয়। শুরু হয় পুরোদমে সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলার কার্যক্রম। এর প্রভাব প্রথমে বুঝতে না পারলেও এখন আবাদি জমি বাড়িঘর হারিয়ে তারা অনুতাপের আগুনে পুড়ছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। জিএম জয়, প্লাস টিভি 24। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।